কারণ ये अंदर का बात है আর দিল থেকে যদি কিছু করি সেই কাজটা ভালো হয়। তো থ্যাংক ইউ স্যার, একবার জোরদার নিজেদের জন্য হাততালি। আমার নাম কৌশিক ব্যানার্জি, আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনা শ্যামনগর। আজকে থেকে প্রায় এপ্রিল মাস 2023-এর এপ্রিল মাসে আমি জয়েন করি এবং আমি এখানে এসেছিলাম মে মাসে। প্রণয়ের সঙ্গে আলাপ হয়েছিল, প্রণয়কে জয়েন করিয়েছিলাম, তারপরে আমি এলাম। ও বললো স্যার আমার গ্রামে কেউ কাজ করবে না, সব নেগেটিভ। আমি ওকে বললাম তোমাকে কাউকে জয়েন করাতে হবে না, তুমি তোমার সমবয়সী 8-10 জন বন্ধুকে নিয়ে আসো, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো কোথাও। ওর সঙ্গে আমার আগে কোনোদিন সামনাসামনি দেখা হয়নি এবং 10-12 জন এলো, তার মধ্যে অনিমেষ দাস বিরিয়ানি খেয়েই পারলো, যদি ওকে জয়েন করতে বলি এবং কেউ না, ও পালিয়ে গেলে কোথায় না, বন্ধুর নাকি টিকিট করতে হবে। সেই বন্ধুর টিকিট এখনো কাটা হয়েছে কিনা আমি জানি না। সেই বন্ধুকে আর সঙ্গে কে ছিল, ও সে আমার লেভেল 3, সে বিদেশে যায়, বাইরে যায়। তো যাই হোক, এই করতে 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 প্লাস মাইনাস করতে করতে আমি একটা জিনিস দেখলাম, এটা শুনুন, এটা আপনাদের টিম তৈরি করতে কাজে লাগবে যদি নতুন জায়গায় করেন। যে এখানে আসছি, এরা খাওয়া দাওয়া করছে, তার মধ্যে পুরো স্যার আম দিয়েছে, আমি বাড়ি নিয়ে চলে গেছি। এখানকার আম খুব মিষ্টি। তো আমি দেখলাম ব্যবসা হবে না। এদের ভেতরে কাজ করতে গেলে, এদের সঙ্গে কাজ করতে গেলে এদের ভরসা বিশ্বাসটা আনতে হবে। আমি বললাম না ভাই, আমি তোমাদের গ্রামে গিয়ে প্রোগ্রাম করবো। যখন গ্রামে যাওয়া শুরু করলাম, একটু একটু করে পজিটিভ হচ্ছে সব। গ্রামের লোকও দেখছে কি এই লোকটা প্রতিদিন আসে, প্রতি মাসেই আসে, এসে এদের সঙ্গে মিটিং করে আবার চলে যায়। এদের ভেতর থেকে আমি একটু একটু করে কিন্তু শুধু সেতু বন্ধনের কাজটা করছিলাম, কারণ সাবজেক্ট নতুন ছিল। আর আজকে এতটা খাটতে হবে না, আজকে শুধু আপনাকে একটা সঠিক জ্ঞান নিতে হবে এবং সঠিক মানসিকতা দিয়ে সঠিকভাবে আপনার টিমকে গাইডলাইন করবেন, করুন, জাস্ট পরামর্শ দেবেন, আর কিছু দরকার নেই। এবং তাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে প্রতিদিন আমাদের অনলাইন মিটিং এখানে অ্যাটেন্ড করতেই হবে। এই কাজটা যারা যারা করবেন, কারণ দেখুন আমি বহু লোককে দেখেছি যারা সকালবেলা ওঠে, ঘুম থেকে উঠে কিছু কাজ করে, তারপরে সে স্টাম খাওয়া দাওয়া করে সে যার কাজে যায়, কেউ ব্যবসার জায়গায় যায়, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে টিভি দেখে, কোথাও ক্লাবে আড্ডা মারে। এই লাইফটা কাটাতে খুব ভালো লাগে, কারণ এটা একটা কমফোর্ট জোন, তাই তো স্যার? কমফোর্ট জোন। আর কমফোর্ট জোন থেকে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে কোথায় আসবেন? আপনি আসবেন এফোর্ট জোন। এফোর্ট জোনে এসে আপনাকে কিন্তু অনেক কঠিন পরিশ্রম করতে হবে, আপনার দুপুরের ঘুম উধাও হয়ে যাবে, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজনের বিয়েতে আপনার অ্যাবসেন্ট হতে হবে। এই এফোর্ট জোনটা যদি 6 মাস আপনি দিতে পারেন, 6 মাসে, অন্য কনসেপ্টে 5 বছর লাগে, 6 মাসের ডিজাইন দিয়ে কেরিয়ার তৈরি হয়। এখানে সামনে একজন দেখলাম, কি নাম স্যার? 20 দিনে যে, হ্যাঁ দেখলেন আমাদের সামনে, ও 20 দিনের স্যালারি অ্যাচিভের জায়গা চলে গেছে, মানে 22,000 টাকা মান্থলি স্যালারি। তো এই কমফোর্ট জোনে যাওয়ার পরে আপনার কাছে প্রচুর যন্ত্রণা আসবে, আপনার মনে হবে কি দরকার ছিল, আমার আগের লাইফটাই ভালো ছিল। কিন্তু পর মুহূর্তে যদি আপনি নিজেকে মোটিভেট করে, না প্রণয় দা, অনিমেষ দা এরা যদি করতে পারে, আজকে কি নাম তন্ময় স্যার, তন্ময় স্যারের জন্য জোরে হাততালি। তন্ময় স্যার পেশায় লয়ার এবং সেই ব্যবসাটা করছে। এবং তন্ময় স্যার সবে শুরু করেছে, অনেক সিনিয়র লয়ার আছে, অনেক সিনিয়র লয়াররাও কিন্তু আমাদের সঙ্গে এই কাজটা করছে, অনেক বড় বড় বিজনেসম্যানরা করছে। কেন করছে? কারণ তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, কোনো বিজনেসম্যান করেছে স্যার আমি আমার ওই 5-7 জনের আমার কাছে কাজ করে, তাদের ভাগ্য হয়তো নির্ভর করতে পারি,
কিন্তু এই প্ল্যাটফর্মে এসে আমি প্রচুর লোকের হেল্প করতে পারবো, আমার তো রোজগার হবেই, পাশাপাশি কি করতে হবে, আমি কিন্তু প্রচুর লোকের ভাগ্য বদল করে দিতে পারি। কি হয় কি হয় না, যে সময় একটা সময় আমি মুর্শিদাবাদে এসেছিলাম, যখন কেউ ছিল না, শুধু প্রোডাক্টকে পেয়েছিলাম একা একা, আমরা প্ল্যানিং করেছিলাম যে কিভাবে করতে হয়, এখনো করে যাই। আমার আজকে এরা যদি $1000-2000 ইনকাম করে, আমার ইনকাম আর একটু বেশি হবে, তাও কেন আমি বাড়ি থেকে বেরোই। কালকে বেরিয়েছি, আজকে গতকাল বেসরকারিতে একটা মিটিং করেছি, যে মিটিংয়ে প্রায় 1200 লোক ছিল, একটু আগে দেখাচ্ছিলাম ছবিতে। রাতে এসছি, আজকে মিটিং করে বাড়ি চলে যাওয়ার কথা, কিন্তু আমার একটা ফোন এসছে, আমি জঙ্গিপুর হয়ে আমি হয়তো মালদায় আজকেই বা কাল ভোরবেলা বেরিয়ে যাবো। বাড়ি আমাকে 7 তারিখের মধ্যে ফিরতেই হবে, কারণ 8 তারিখ আমি আবার চলে যাবো আসাম, নিউ আলিপুর আসাম, মিটিং করে আবার 10 তারিখে শিলিগুড়ি প্রোগ্রাম, আবার ফিরে এসে মেদিনীপুর মিটিং, মেদিনীপুর থেকে আবার মালদা 22 তারিখে বড় মিটিং, সেখানে প্রায় মালদা 2000 লোকের মিটিং হবে, ওখান থেকে পূর্ণিয়া বিহার 23 তারিখ। আজকে 55 ইয়ার্স এজ হওয়ার পরেও এই জায়গাটা আমি নিয়েছি কারণ আমার ভালো লাগে, রোজগারের জন্য নয় স্যার। আমি যেখানে যাই গেলে প্রতিটা মানুষের স্বপ্ন পূরণ করতে পারবো, কারণ আমি কাজটা ভেতর থেকে করছি। তো যাই হোক, আপনারা কজন রাজি আছেন আমার সাথে চলবেন? হ্যালো, রাজি? চলুন, আমি আপনাদের সঙ্গে আছি, সবসময় আছি। আমি আর বাদ দীঘায়িত করবো না, এখানে আমার বক্তব্য সমর্পণ করবো। এখানে আমি ডেকে নেবো, এখানে বেশ কিছু রিওয়ার্ড আছে, যারা অ্যাচিভমেন্টে আছে, অনেকক্ষণ থেকে বসে আছেন, সেই অ্যাচিভমেন্টের জায়গা দেওয়া আছে, আমাদের সিনিয়র লিডারদের বলবো